হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিপন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তা আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সেটি আমার থাম্বনেল এবং কি আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে বিষয়গুলো জানতে পারবেন বা যে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন সেটি হচ্ছে যে এখন বাংলাদেশে গ্রীষ্মকাল, গরম চলে আসছে। হয়তোবা আপনারা অনেকেই ভাবছেন যে আপনারা একটি এসি কিনবেন। এখন বাজারে বিভিন্ন রকম এসি পাওয়া যায়। আসলে আপনি কোন এসিটি কিনবেন? আমি এখানে দুইটি এসির মধ্যে পার্থক্য দেখাবো, আপনাদের পার্থক্য বলবো, যেগুলো আমরা সব সময় ব্যবহৃত হয় এবং কি বর্তমান বাসাবাড়ি, অফিস আদালতে সব জায়গায় যে এসিগুলো ব্যবহৃত হয় সেই দুইটি এসি নিয়েই কথা বলবো। এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কোন এসিটি ভালো এবং কি কোন এসিটি কিনলে আপনি লাভবান হবেন বা আপনার সার্ভিস ভালো পাবেন। তো ভিউয়ার্স, এখানে আমি কথা বলবো স্প্লিট টাইপ এসি এবং কি উইন্ডো টাইপ এসি নিয়ে। এই দুই প্রকার এসি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কি সবচেয়ে বেশি মার্কেটিং হচ্ছে, সবচেয়ে বেশি কেনাবেচা হচ্ছে। তখন আমি আজকে আপনাদের শেখাবো যে স্প্লিট টাইপ এসির কী সুযোগ সুবিধা রয়েছে এবং কি উইন্ডো টাইপ এসির কী সুযোগ সুবিধা রয়েছে। তো আপনারা কোন এসিটি কিনবেন সেটা ভিডিওটি দেখলেই নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথমে আমি বলবো স্প্লিট টাইপ এসির কথা। স্প্লিট টাইপ এসির দুইটি পার্টে বিভক্ত থাকে। স্প্লিট টাইপ এসির দুইটি পার্ট হয়। স্প্লিট মানেই দ্বিখণ্ডিত। একটি পার্ট রুমের ভিতরে লাগানো থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট রুম, যে রুমটিতে আপনি এসি ব্যবহার করতে চাচ্ছেন সেই রুমের ভিতরে একটি অংশ থাকবে, আর একটি অংশ থাকবে রুমের বাহিরে, অর্থাৎ একটি ইনডোর ইউনিট থাকে এবং কি একটি আউটডোর ইউনিট থাকে। তো ডিয়ার ভিউয়ার্স, ইনডোর এবং কি আউটডোর এই দুইটি অংশ আলাদা আলাদা থাকার কারণে যে সুবিধাগুলো হয় সেগুলো আমি এখন আপনাদেরকে বলবো। তার আগে উইন্ডো টাইপ এসির কথা একটু বলে নেই। উইন্ডো টাইপ এসি এটি কিন্তু দুইটি পার্টে বিভক্ত হয় না। উইন্ডো টাইপ এসিটি একটি চেসিসের মধ্যে, টেকনিক্যালি ভাষায় এটাকে চেসিস বলে, একটি চেসিসের মধ্যেই কম্প্রেসর, কনডেন্সার, ইভাপোরেটর অর্থাৎ সকল কিছুই একটি চেসিসের মধ্যে অবস্থান করে। তো ডিয়ার ভিউয়ার্স, স্প্লিট টাইপ এসি যদি আমরা একটি রুমে বসাতে চাই সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা বসানোর জন্য কোনো দেয়াল কাটতে হয় না বা কোনো দেয়াল ভাঙতে হয় না। আপনারা অনেক সুন্দর করে হয়তোবা বাসাবাড়ি তৈরি করেছেন, সেই দেয়ালগুলো কাটতে হবে না। সেই দেয়ালগুলো না কেটেই আপনি একটি স্প্লিট টাইপ এসি আপনার রুমের ভিতরে বসাতে পারবেন। এটা হচ্ছে এর সবচেয়ে বড় সুবিধা। আর অপর দিকে যদি আমি যাই, উইন্ডো টাইপের দিকে যদি যাই, উইন্ডো টাইপ এসির ক্ষেত্রে যেটা হয়, এই এসিটার একটি নির্দিষ্ট রুমে বসানোর জন্য আপনাকে অবশ্যই দেয়াল কেটে বসাতে হবে। এতে করে যে সমস্যাটি হয়, আপনি অনেক সুন্দর করে এবং কি সাজিয়ে গুছিয়ে আপনার বাসাটি বা আপনার রুমটি আপনি তৈরি করেছেন, সেই দেয়ালটি যখন কাটতে হবে তখন অবশ্যই সেটার যে আউটলুকিংটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কি ভালো দেখাবে না। এটা হচ্ছে এই উইন্ডো টাইপ এসির সবচেয়ে খারাপ একটি গুণ বা খারাপ একটি দিক। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্থাপনের ক্ষেত্রে দুটির মধ্যে কত বড় পার্থক্য। তাহলে কোনটি আপনার কাছে ভালো মনে হচ্ছে? অবশ্যই আপনার কাছে ভালো মনে হচ্ছে স্প্লিট টাইপ এসি, কারণ এই এসিটি বসাতে আপনার কোনো দেয়াল কাটতে হচ্ছে না, আপনার রুমের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। তো নেক্সট নাম্বার 2 আমি আপনাদেরকে যে পার্থক্যটি দেখাবো সেটি হচ্ছে যে স্প্লিট টাইপ এসি দুইটি খণ্ডে বিভক্ত হয়, সেটা আমি আগেই বলেছি। যেহেতু দুইটি খণ্ডে বিভক্ত হয়, একটি ইউনিট রুমের ভিতরে থাকে, অপর আরেকটি ইউনিট রুমের বাইরে থাকে। অর্থাৎ রুমের ভিতরে যে ইনডোর ইউনিটটি থাকে সেই ইউনিটটি যখন চলে
তখন কোনো রকম শব্দ ছাড়াই আপনি সুন্দরভাবে একটি স্প্লিট টাইপ এসি ব্যবহার করতে পারেন। কোনো রকম নয়েজ বা ব্যাড সাউন্ড আপনার কানে আসবে না, আপনি আরামসে বসবাস করতে পারবেন। অপর দিকে যদি আমি যাই উইন্ডো টাইপের দিকে, এটার ক্ষেত্রে যা হবে আমি আগেই বলেছি, উইন্ডো টাইপের কম্প্রেসর, কনডেন্সার, ইভাপোরেটর অর্থাৎ সকল রকম যন্ত্রাংশ একটি চেসিসের মধ্যেই থাকে এবং কি এটাকে রুমের ভিতরেই বসাতে হয় দেয়াল কেটে। এই উইন্ডো টাইপ এসির এর নামকরণ উইন্ডো হয়েছে এ কারণেই, এটা উইন্ডোর মতো করে অর্থাৎ জানালার মতো করে একটি রাউন্ড করে কেটে সেখান দিয়ে বসাতে হয়, এর জন্য এটাকে উইন্ডো টাইপ বলা হয়ে থাকে। সুতরাং এটি যদি আপনি একটি দেয়াল কেটে রুমের ভিতরেই বসান, তাহলে এই কম্প্রেসরটি চলার যে শব্দ বা ব্লোয়ার চলার যে শব্দ, ব্লোয়ার মোটর চলার যে শব্দ, সেই শব্দগুলো আপনার কানে আসবে, এমনকি ব্যাড নয়েজ হবে, এবং কি আপনার ঘুমেরও ডিস্টার্ব হতে পারে, আপনার পরিবেশটাও একটা নয়েজ, একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং এখানেও আপনারা বুঝতে পেরেছেন যে স্প্লিট টাইপ এসিটি ব্যবহার করা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। নাম্বার 3 যে কারণটি আমি আপনাদেরকে বলবো, সে কারণটি হচ্ছে স্প্লিট টাইপ এসি আপনি যখন একটি রুমের ভিতরে বসাবেন, ধরেন আপনি আপনার বেডের মধ্যে শুয়ে আছেন, আপনার কাছে গরম অনুভব হচ্ছে, আপনার এসিটি এখন চালানো প্রয়োজন। সুতরাং আপনি কি করবেন, স্প্লিট টাইপ এসি চালানোর জন্য একটি রিমোট ব্যবহৃত হয়। আপনি আপনার বেডে শুয়েই এই স্প্লিট টাইপ এসিটি রিমোট চেপে সহজেই অন অফ করতে পারবেন। প্রয়োজনে আপনি এটাকে অন করতে পারবেন, আবার প্রয়োজনে এটাকে অফও করতে পারবেন, এবং কি আপনারা কুলিংটাও কম বেশি করতে পারবেন। যদি মনে হয় আপনার বেশি ঠান্ডার প্রয়োজন, তাহলে আপনি এটাকে রিমোট দিয়েই কমাতে পারবেন, আবার রিমোট দিয়েই এটাকে বাড়াতে পারবেন। অর্থাৎ যে কুলিং কমানো বাড়ানোর সিস্টেমটাও আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসে বা আপনার বেডে শুয়েই এই কাজটি আপনি করতে পারবেন। অপর দিকে যদি যাই, উইন্ডো টাইপ এসি আপনারা জেনে থাকেন, এটা সাধারণত ম্যানুয়ালি অন অফ হয় বা ম্যানুয়ালি এটাকে ব্যবহার করতে হয়। এটাতে কোনো রিমোট সিস্টেম নেই, এটা ম্যানুয়ালি আপনাকে হাত দিয়ে চালাতে হবে। অর্থাৎ এটা চালাতে গেলে অবশ্যই আপনাকে এসিটির কাছাকাছি যেতে হবে এবং কি সুইচটি অন করে এটাকে চালাতে হবে, এবং কি এর পাওয়ার যদি আপনারা অর্থাৎ কুলিং যদি কমাতে বাড়াতে চান, সেক্ষেত্রেও আপনাকে ম্যানুয়ালি হাত দিয়ে করতে হবে। অর্থাৎ বেড থেকে উঠে গিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। সুতরাং এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে স্প্লিট টাইপ এসি ব্যবহার করা অনেক বেশি ভালো এবং কি অনেক বেশি এটা জনপ্রিয় উইন্ডো টাইপ এসির চেয়ে। নাম্বার 4 নাম্বার যে কারণটি আমি বলবো যে কেন আপনারা স্প্লিট টাইপ এসি ব্যবহার করবেন বা কেনই এটা ব্যবহার করা ভালো। স্প্লিট টাইপ এসি যদি আপনার একটি রুমে বসানোর জন্য যে জায়গাটার প্রয়োজন হয়, যদি আপনার জায়গা বসানোর মতো জায়গা নাও থাকে, তারপরেও আপনি দেয়ালের কোনো না কোনো জায়গায় একটি স্প্লিট টাইপ এসি সহজে বসাতে পারবেন, কারণ ইনডোরে ছোট্ট একটি অংশ থাকে, এটা আপনি যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবেন। অপরদিকে উইন্ডো টাইপ যেটা হয়, সেটা যেহেতু আমি আগেই বলেছি যে জানালার মতো দেখতে হয় এবং কি একই সঙ্গে সকল যন্ত্রাংশ থাকে, সুতরাং এটা বসানোর জন্য একটি নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয়। এই জায়গা অনেক সময় আপনাদের স্বল্পতা হয়ে যায়, যার কারণে আপনারা আপনাদের এসিটি বসাতে প্রবলেম হয়। আবার এই বিষয়টিও মাথায় রাখতে হয়, একটি রুমের ভিতরে যে অংশটি আপনি বসাবেন, সেটা এমন কোনো জায়গায় বসালেন আপনি যে সেখান থেকে যে কুলিং এয়ারটা আসবে সেটা সমস্ত রুমে সার্কুলেট হতে পারছে না, এরকম জায়গায় কিন্তু এটাকে বসানো যায় না। সুতরাং এমন একটা পজিশনে আপনাদের বসাতে হয়, সেটা স্প্লিট হোক কিংবা উইন্ডো হোক, যেটা এমন জায়গায় বসাবেন যাতে ওই কুলিং এয়ারটা আপনার সমস্ত রুমে সুন্দরভাবে সার্কুলেট হতে পারে। তো এইরকম পজিশনগুলো দেখেও কিন্তু আপনাদের এটা বিবেচনায় রাখতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের অনেক সময় জায়গার স্বল্পতা হয়ে যায়, বা আপনি আপনার মন খুশি মতো জায়গায় বসাতে পারছেন না, বা টেকনিশিয়ান তাদের যেখানে মনে হচ্ছে যে এখানে বসালে সবচেয়ে ভালো হবে, টেকনিশিয়ানরাও সেখানে বসাতে পারছে না, কারণ যেহেতু আপনি বসাতে দিচ্ছেন না বা জায়গা নেই। সুতরাং এখান থেকেও আপনারা বুঝতে পেরেছেন যে আপনার উইন্ডো টাইপ এসির থেকে স্প্লিট টাইপ এসিটি ব্যবহার করা আপনাদের জন্য ভালো।
সর্বশেষ আমি আসবো যেটাতে, সেটা হচ্ছে যে দামের একটি বিষয় নিয়ে। স্প্লিট টাইপ এসি এটা মার্কেটে যদি আপনারা কিনতে চান, এটার দাম উইন্ডো টাইপ এসির থেকে অবশ্যই বেশি হবে। তবে এটা খুবই আহামরি বেশি হবে বিষয়টা এরকম নয়, এটা সামান্য কিছু বেশি হবে। আপনারা জেনে থাকেন যে স্প্লিট এবং উইন্ডো এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। সাইজ বলতে আমি এখানে টনের কথা বলছি, অর্থাৎ যেটা টন যত বেশি হবে তার কুলিং ক্যাপাসিটি তত বেশি হবে। 1 টনের একটি এসি যতটুকু জায়গাকে কুলিং করতে পারবে, 2 টন তার থেকে দ্বিগুণ করতে পারবে, 3 টন আরও বেশি করতে পারবে, এরকম একটি বিষয় থাকে। স্প্লিট টাইপ এসি সিঙ্গেল ফেজ 3 ফেজ দুটিই হয়ে থাকে। আপনারা বাসা বাড়িতে অনেক সময় দেখেন এগুলো সিঙ্গেল ফেজেরও রয়েছে এবং কি 3 ফেজেরও রয়েছে। উইন্ডো টাইপ এসিও ঠিক সেম, 3 ফেজেরও রয়েছে, সিঙ্গেল ফেজেরও রয়েছে। এখন সিঙ্গেল ফেজের যে এসিগুলো রয়েছে সেই ইউনিটগুলো বা মেশিনগুলো একটু ছোট আকারে থাকে, বা 3 ফেজের যে ইউনিটগুলো সেগুলো অনেক সময় বড় আকারের হয়। দেখা যাচ্ছে আসলে এগুলো স্থাপন করতে গেলে অনেক রকম সমস্যায় পড়তে হয়। তো এই সকল দিক বিবেচনা করে আপনারা একটি স্প্লিট টাইপ এসি ব্যবহার করতে পারেন। আর একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে উইন্ডো টাইপ এসিটি স্প্লিট টাইপ এসির আগে এটার আবিষ্কার বা এটার ব্যবহার শুরু হয়েছে। এটা কিন্তু একটা সময় অনেক বেশি জনপ্রিয় ছিল। এরপরে যখন স্প্লিট টাইপ এসি আবিষ্কার হয় তখন থেকে এই উইন্ডো টাইপ এসির জনপ্রিয়তা কমে যায়। জনপ্রিয়তা কমেছে, কিন্তু একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, বর্তমানে বাংলাদেশে বাসা বাড়ি সহ এবং কি অফিস আদালতে প্রচুর পরিমাণে উইন্ডো টাইপ এসি এখনও ব্যবহৃত হচ্ছে। তবে এই বিষয়টিও আবার মাথায় রাখতে হবে যে নতুন করে উইন্ডো টাইপ এসি সাধারণত কেউ কিনে না, এবং কি মার্কেটে গেলেও আপনারা হয়তোবা এই উইন্ডো টাইপ এসি খুঁজেই পাবেন না, কারণ এটা প্রায় ব্র্যান্ড হয়ে গেছে এবং কি এটা এখন আর ওইরূপভাবে জনপ্রিয়তা নেই। আগে থেকে যেগুলো কেনা হয়েছে বা যেগুলো মানুষ ব্যবহার করছে সেগুলো বিভিন্ন সার্ভিসিং করে করে এগুলোকে ব্যবহার করে যাচ্ছে। তবে এগুলো যদি কখনো একেবারে নষ্ট হয়ে যায় তাহলে আমার মনে হয় না নতুন করে কেউ উইন্ডো টাইপ এসি কিনবে, কারণ এটার জনপ্রিয়তা নেই, সুযোগ সুবিধা নেই যেগুলো একটি স্প্লিট টাইপ এসির মধ্যে রয়েছে। তো এ থেকে আপনারা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছেন যে স্প্লিট টাইপ এসি আপনারা কেন কিনবেন বা উইন্ডো টাইপ এসি আপনারা কেন কিনবেন। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আমার ভিডিওর বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো এই বলেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।